আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন, আর ভালো থাকেন এ দোয়া সকলের জন্য করি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। বিষয়টি হলো, যদি কারো স্বামী বদমেজাজি হয়, প্রচুর পরিমাণে রাগী হয়, ভয়ে তার সাথে কথাই যদি স্ত্রী না বলতে পারে, এবং সামান্য সামান্য বিষয় নিয়ে যদি প্রচুর পরিমাণে রাগারাগি করে, তো এই রাগগুলোকে দমন করার জন্যে, তার রাগকে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার জন্য, জীবনযাপনটা নর্মাল করার জন্যে আজকের আমলটা খুবই ফায়দাজনক। এইভাবে পরিবারের যে কোনো সদস্য, যদি আপনার শাশুড়ি এমন হয়ে থাকে যার কারণে সবসময় ভীত অবস্থায় থাকতে হয়, ভয়ে থাকতে হয়, তার রাগকে দমন করার জন্য, তার মনকে জয় করার জন্য, এমনকি পরিবারের যে কোনো সদস্য হোক, আপনি যদি তার রাগকে দমন করতে চান এবং তাকে যদি স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে চান, তো আজকের আমলটা খুবই চমৎকার, খুবই ফায়দাজনক। ইখলাসের সাথে, আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা রেখে বিনয়ের সাথে আমলটি করতে পারলে আপনি অতি দ্রুতই একটা ভালো রেজাল্ট দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমলটি হলো, যেই ব্যক্তির জন্য করবেন আপনি, সেই ব্যক্তির পরিপূর্ণ নিয়ত করবেন যে আপনি এই ব্যক্তির জন্য এই আমলটি করতে যাচ্ছেন। নিয়ত করার পরে ইখলাসের সাথে, বিনয়ের সাথে প্রথমে যে কোনো একটা দুরুদ 100 বার পাঠ করতে হবে। পাঠ করার পর একটা কবিতা আছে, এই যে ডিসপ্লেতে কবিতাটা দেখতে পাচ্ছেন, হুয়াল হাবিবুল্লাদি তুরজা শাফাআতুহু লিকুল্লি হাউলিম মিনাল আহওয়ালি মুকতাহামি। এই যে কবিতাটা আছে, এই কবিতাটা আপনি 100 বার পাঠ করবেন। পাঠ করার পর পুনরায় আবার আপনি 100 বার দুরুদ শরীফ পাঠ করবেন। তাহলে প্রথমে আপনি দুরুদ শরীফ 100 বার পাঠ করবেন, যে কোনো দুরুদ হোক। এরপরে 100 বার কবিতাটি, হুয়াল হাবিবুল্লাদি তুরজা শাফাআতুহু লিকুল্লি হাউলিম মিনাল আহওয়ালি মুকতাহামি, এই কবিতাটি আপনি 100 বার পাঠ করবেন। এরপরে পুনরায় আবার 100 বার দুরুদ শরীফ পাঠ করবেন। এইভাবে এই আমলটি চলমান করতে 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 আপনি 21 দিন পর্যন্ত করবেন। এই আমলটা যদি আপনি 21 দিন করেন, যেই লোককে আপনি লক্ষ্য করে এই আমলটা করবেন, তার রাগ দমন হয়ে যাবে, সে আপনাকে ভালোবাসা শুরু করবে এবং তার মধ্যে একটা আলাদা পরিবর্তন আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমলটি খুবই ফায়দাজনক। আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা রেখে বিনয়ের সাথে ভালোভাবে করতে পারলে ভালো রেজাল্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।